বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কিন্তু জানবো লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা আর প্রতিবন্ধী ভাতা, এই যে ভাতাগুলো আছে, তো এই জুলাই মাসে কবে নাগাদ এই প্রকল্পের টাকাগুলো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো বন্ধুরা, এমনকি এটাও শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেটা আছে, তো সেইটার স্ট্যাটাস কিন্তু অনলাইনের মাধ্যমে যারা যারা চেক করেছেন, তো অনেকেই কিন্তু জানাচ্ছে যে সেই স্ট্যাটাসটা দেখাচ্ছে না। অর্থাৎ যখন আধার কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে তখন চেক করতে যাচ্ছে, তখন কিন্তু নো ডাটা ফাউন্ড বলে একটা লেখা উঠে আসছে। তো কি এই কারণ, কেন এই লেখাটা দেখাচ্ছে? সব ডাটাবেস থেকে উঠে গেল কেন? লক্ষ্মীর ভাণ্ডারের যে ট্র্যাক অ্যাপ্লিকেশন যেটা আছে, তো সেখান থেকে কেন এটা উঠে গেল, কেন দেখাচ্ছে না? তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা, এই যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা, এই প্রকল্পের টাকাগুলো কিন্তু আগের মাসে ঢোকেনি অনেকেরই। তো কেন ঢোকেনি, কী জন্য ঢোকেনি, এবং অনেক ক্ষেত্রে কিন্তু শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবার ডবল হতে চলেছে। তো এই খবরটা, অর্থাৎ এই সংবাদটা কি আদৌ সত্য কি মিথ্যা, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলসে জানার চেষ্টা করব। তো আশা করি সবাই লাস্ট অবধি কন্টিনিউ করবেন ভিডিওটা, তাহলে কিন্তু পুরো বিষয়টা, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা, এই সংক্রান্ত যে রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে, প্রকল্পের টাকা কেন ঢুকছে না। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা প্রথমেই আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে নিয়ে। তো যারা যারা স্ট্যাটাস চেক করছেন, স্ট্যাটাস দেখাচ্ছে না, নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, আপনারা কিন্তু অনেকেই এই বিষয়টা দেখে ঘাবড়ে যাচ্ছেন। হয়তো অনেকে ভাবছেন যে লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ করে দেবে বা আর কি টাকা দেবে না। তো বন্ধুরা, আপনাদেরকে সোজা ভাষায় যদি বলি, তো সেরম কোনো ব্যাপার না। এই যে ওয়েবসাইটটা আছে বা যে অ্যাপ্লিকেশান থেকে আপনারা দেখছেন, তো সেই অ্যাপ্লিকেশানের কিছু মেনটেনেন্স কাজ চলছে, তো তার জন্য কিন্তু এই জিনিসটা নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। তো এটার জন্য যে টাকা দেওয়া সম্পর্কেও কিন্তু কিছু না, অর্থাৎ প্রতি মাসে যেমন টাকা ঢোকে তেমনই কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। তো এবার আপনাদের কথা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে নাগাদ দিতে পারে। তো প্রতি মাসে কিন্তু দেখা যাচ্ছে যে খুব বেশি হলে 10 তারিখ, আর যদি খুব তাড়াতাড়ি দিয়ে দেয় তাহলে কিন্তু 5 থেকে 6 তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কারোর 1000 টাকা আর কারোর কিন্তু 1200 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে। তো ঠিক তেমনই কিন্তু এই মাসেও আপনারা নিয়মিত টাকা পেয়ে যাবেন। আর যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে নতুনভাবে আবেদন করেছেন, তাদের স্ট্যাটাসে দেখাচ্ছিল সব কিছু ঠিক হয়ে গিয়েছে, এখনও অবধি 1 মাসের টাকা পাননি। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো আপনারা আর 1-2 মাস ওয়েট করুন। যদিও বা এই সমস্যাটা না মেটে, তখন আপনাদেরকে একবার ব্যাংকে গিয়ে চেক করা উচিত যে ব্যাংকের অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কি বা ডিবিটি লিঙ্ক করা আছে কি। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আর বন্ধুরা, এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এটা বন্ধ হবার কোনো কারণ নেই বা কোনো মতেই কিন্তু বন্ধ হবে না। কারণ এই লক্ষ্মীর ভাণ্ডারটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি স্বপ্নের প্রকল্প। তো এই প্রকল্প কিন্তু কোনো মতেই মুখ্যমন্ত্রী বন্ধ হতে দেবে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে নো ডাটা ফাউন্ড দেখাক বা যাই দেখাক, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। তো বন্ধুরা, বোঝাতে পারলাম যে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে যে অসুবিধাটা হচ্ছিল, তো সেই অসুবিধার কারণে টাকার কিন্তু কোনো সম্পর্ক নেই। টাকা যেমন আসছিল তেমনই ঢুকবে। তো হ্যাঁ বন্ধুরা, এমন একটা খবর কিন্তু শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবার বৃদ্ধি পেতে পারে। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও কিন্তু আমরা দেখেছি, তো সেই কারণে আপনাদেরকে এটা বলছি। তো মেন বিষয়টা হলো যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আর বাড়ার কোনো সম্ভাবনা নেই এখন আপাতত। তো যারা শুনেছেন যে টাকা বাড়বে, তো তেমন কোনো বিষয় নেই। টাকা যদি বাড়ে, বিধানসভা ভোটের আগেই বাড়ার একটি সম্ভাবনা আছে। তো হ্যাঁ বন্ধুরা, এই যে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা, তো এই ভাতার টাকা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে নতুনদের প্রতি মাসে টাকা ঢুকে যাচ্ছে, অর্থাৎ যারা ফেব্রুয়ারি মাসে আবেদন করেছিলেন, কিন্তু পুরনোদের আসছে না টাকা ব্যাংকের অ্যাকাউন্টে। তো এটার কারণ হতে পারে যে নতুনদের সংখ্যা কিন্তু পুরনোদের থেকে কম। তো এটা বুঝতে হবে আপনাদেরকে। তো সেই জন্য কিন্তু নতুনদের টাকা ঠিক মতো চলে আসছে, এবং যারা যারা পুরনোরা আছে তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো সেই কারণেই কিন্তু তাদের টাকা পেতে একটু সমস্যা হচ্ছে। তো এটাও কিন্তু আপনারা জানেন যে রাজ্য সরকারের কোষাগারে একটু সমস্যা হচ্ছে, তো এই কারণেও কিন্তু তারা টাকা নাও পেতে পারে।
তো হ্যাঁ বন্ধুরা, এখন বিষয় হলো এই যে অনেকের কিন্তু যারা পুরনোরা আছে তাদেরকে কিন্তু আগের মাসে অনেকে কিন্তু টাকা পায়নি। তো এই যে জুলাই মাসটা চালু হয়েছে এবং এই জুলাই মাসে কিন্তু আপনারা যারা যারা পুরনোরা আছেন তো অনেকে কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকতে পারে। যদি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডবল টাকা আসে তাহলে কিন্তু 5 তারিখের মধ্যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং যারা নতুনরা টাকা পাচ্ছিল নিয়মিত তারা কিন্তু কন্টিনিউ পেয়ে আসবে। তো অনেকে হয়তো কমেন্ট করবে যে নতুনভাবে আমি আবেদন করেছি তাও আমি টাকা পাচ্ছি না। তো আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়েছেন সেটা ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নিতে ভুলবেন না, কারণ ডিবিটি লিঙ্কের সমস্যা হলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে না। তো এইটা কিন্তু মাথায় রাখবেন। যদি ব্যাংকের সংক্রান্ত কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আপনাদেরকে সমাধান করার পরেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। তো আবার মূল বিষয়ে আমরা ফিরে আসি। তো বন্ধুরা, নতুনরা যারা ডবল টাকা পাবে তারা কিন্তু 5 তারিখের মধ্যে পেয়ে যাবে, সেটা কিন্তু বলে দিলাম। এবং যদি আপনাদের ডবল টাকা না দেওয়া হয় তাহলে কিন্তু 1000 টাকা করে আপনাদেরকে এই 10 তারিখের মধ্যে অর্থাৎ জুলাইয়ের 10 তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো হিসাব মতো কিন্তু আগের মাসের টাকা আপনাদের অনেকের কিন্তু নাও দিতে পারে। তো এটা আমরা শিওর নয়, যদি টাকা দেয় ডবল টাকা তাহলে কিন্তু 5 বা 6 তারিখের মধ্যে আপনারা পেয়ে যাবেন, আর যদি না দেয় তাহলে কিন্তু এই 1 মাসের টাকাই কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুরা, এই যে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা, এই 3টি প্রকল্পের টাকায় একই সময়ে কিন্তু সবার ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়। এই যে বিষয়গুলোই বললাম ঠিক সব অর্থাৎ 3টি প্রকল্পের ক্ষেত্রেই কিন্তু সেম হবে। তো এখন বিষয় হলো যে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হবে। তো বন্ধুরা, হ্যাঁ ঠিক যে অনেক জায়গা থেকে কিন্তু শোনা যাচ্ছে, কিন্তু হ্যাঁ এটা আমরাও কিন্তু সমর্থন করছি যে 1000 টাকায় এই যে এখন তৎকালীন সময়ে এই সময়ে কিন্তু বয়স্কদের কোনো কিছুর দাম উঠছে না, অর্থাৎ কোনো কিছু কিনতে গেলে বা সংসার চালাতে গেলে কিন্তু এই 1000 টাকায় হবে না। কিন্তু এই যে খবরটা এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কোনো প্রকার কিন্তু টাকা এখন বাড়ানো হচ্ছে না। তো হ্যাঁ, যদি টাকা বাড়ে তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতো ঠিক বিধানসভা ভোটের আগে হয়তো টাকা বাড়লেও বাড়তে পারে। তো এই সম্পর্কে কিন্তু আমরা কোনো সঠিকভাবে বলতে পারছি না, কারণ সেইভাবে কিন্তু কোনো আপডেট নেই আমাদের কাছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বা বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতার টাকা কবে নাগাদ দিতে পারে। যারা যারা টাকা পায়নি আগের মাসে তারা হয়তো ডবল টাকা এই মাসে পেয়ে যেতে পারে, যদি না পায় তাহলে কিন্তু 1 মাসেরই টাকা তারা পাবে। আর যারা নতুনভাবে আবেদন করেছিলেন, যারা নিয়মিত টাকা পেয়ে আসে তারা কিন্তু নিয়মিত টাকা পাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আশা করি বোঝাতে পেরেছি সম্পূর্ণ বিষয়টা। তো পরবর্তী কোনো ভিডিওতে ডিটেলসে অন্য কোনো বিষয়ে আমরা আলোচনায় আবার ফিরে আসব। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।